ভেতরে পকেট থাকতো, সেই পকেটের মধ্যে কিছু নিয়ে আসতেন, গাছের পাতা টলে করে। হ্যাঁ, আর একটুখানি তুমি গাইবে? আচ্ছা ঠিক আছে। তা তিনি তখন কি করলেন? নিজ গুণে কৃপা করলেন। কৃপা এই যে শারদীয়া পূর্ণিমায় 6 বছর 9 মাস 28 দিন কৃপা করেছিলেন তাকে। আর নন্দরাজা কি করতেন? 1.5 বছরে 1 বছর ধরত, যার জন্য আমরা গ্রন্থে পাই 12 বছর ছিল, তাই না? 12 নয়, 18 বছর 9 মাস 28 দিন ছিল বৃন্দাবন। এমনই কৃপা করেছিলেন তাদের, চিন্তার বাইরে। তারা সামনে থেকে দর্শন করেছেন, প্রণাম করেছেন, স্পর্শ করেছেন রাসে ঢোকার আগে পর্যন্ত। যখন রাসে ঢুকেছিল, যে যার মনের বাসনা স্বরূপ তারা তাদেরকে সেবা করতে পেরেছিল। কিরম ভাবে রাসে ঢুকেছিলেন? রাসে 9খানা গেট, 10 মহাবিদ্যাধারী, 10 মহাবিদ্যাধারী। প্রথম দ্বারে ছিলেন দুর্গা, গিয়ে রাধাকুঞ্জের পরে গিয়ে মহামায়া প্রকৃতি সেজে আবার ফের ভেতরে ঢুকে গেল। যেই না ঢুকে গেল, কৃষ্ণের যে মহান মধ্যে একটা কুপি বেশি হয়ে গেছে। তখন বললেন কোথেকে এলো? তখন এই ললিতা, বৃন্দা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গিবিদ্যা, তোমার এত বড় স্পর্ধা জানো? তোমার জটা ধরে বৃন্দাবনের বাইরে ছুঁড়ে ফেলে দেবো, তোমার নামে হবে শান্তিপুর। তার কৃপা। হ্যাঁ, ওদের আমাদের পরে বাংলাদেশ মানে গান করবে। তিনি কি করলেন? নিজ গুণে কৃপা করে গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্যই তিনি আবার যেদিন আসবো সেদিন একটু স্মরণ করিয়ে দেবে। এর পরের বিষয়ে তোমাদেরকে বলতে পারবো, কারণ রাষ্ট্র একটুখানি অনেক কি কাঁদিপুর বৈষ্ণব কি, আপন আপন গোসাই কি, গোপাল গোবিন্দ কি, ভক্তবৃন্দ কি, জয় রাধে জয় রাধে জয় রাধে। जाओ शिवानी जाओ। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं विद्वन् त्वां सजीवम् সাদৈতং সাবধূতং পরিজন সহিতং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী শাখাং জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট। অল্প সময়ের মধ্যে আমরা রাসের কথা আস্বাদন করব, কিন্তু কিছু আস্বাদন করিয়ে গেছেন আমাদের ধনঞ্জয় প্রভু। ভারী সুন্দর কথাগুলো আমাদের শুনিয়ে গেছেন। আমরা গানের মধ্যে দিয়ে অল্প করে একটু আমরা সেই
রাধারানীর সর্বশ্রেষ্ঠ লীলা রাধা গোবিন্দের সেই মধুর লীলাকে আমরা আস্বাদন করব, কিন্তু আমরা করব বললে ভুল হবে, আমাদের করাবেন তিনি। চৈতন্যাক্ষম প্রকট মধুনাং তদ বয়ং চৈক্যমাত্রং দৌমি কৃষ্ণ হয়ে কি দেখছেন না যমুনা। তাই ভাবাবেশে যমুনাকে বলছেন, যমুনা তুমি সেই যমুনার প্রবাহিনী, যমুনায় যমুনা যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, যমুনায় যমুনা যমুনায় কে তুমি সেই যমুনা প্রবাহিনী। আজ যমুনাকে বলছে, যমুনা এই কি তবে আমার সেই বৃন্দাবনের শ্রী যমুনা? আজ মহাপ্রভু আজ বৃন্দাবনের লীলার ভাবে বিভাবিত হয়ে সুরধ্বনিকে আজ তারাই তো এসেছে বৃন্দাবনে, যারা ছিল তারাই তো এসেছে। ওই বৃন্দাবনে যারা ছিল এই নবদ্বীপে তারাই এলো, এই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এলো। তাই মহাপ্রভু আজ শ্রীবাস অঙ্গনে রয়েছেন বটে, কিন্তু তার মনের ভাবটা আজ বড় সুন্দর। আজ মহাপ্রভু মেলি করিয়া কোলো করো তালো আজি সুমেলি করিয়া, তার মাঝে নাচে গোরা করো তালি দিয়া, তার মাঝে নাচে গোরা করো তালি দিয়া। বলে আহা আজ এত সুন্দর দিন, আজ তোমাদের সকলকে সঙ্গে পেয়ে মহাপ্রভু যেন আনন্দের আসি। খোল 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 বলে, খোল 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 বল তুমি, খোল খোল খোলের বাণী যেটা, খোল খোল তোদের হৃদয়ের বন্ধ দুয়ার, খোল 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 হৃদয়ের বন্ধ দুয়ার, খোল 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 খোল। যাদের হৃদয়ের বন্ধ দুয়ারকে যারা তালা দিয়ে রেখেছে, যারা আমার মহাপ্রভুকে দর্শন করতে চায় না, যারা হরিনামের বিদ্বেষী, তাদেরকে বলছেন, তাদেরকে ধিক্কার দিচ্ছেন, যারা আমার প্রভুকে ভালোবাসলো না, যারা আমার প্রভুর চরণ স্মরণ করলো না, এমন জিদ যারা আছে তাদের ধিক দি শত ধিক। তাই বলছেন ধিক 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 ধিক, যে জন গৌর চরণ না ভজিল, ধিক ধিক ধিক, যারা গৌর চরণ না ভজিল, গৌর বলে না ডাকিল, হরি হরি আমার গৌরাঙ্গ নাচে রে, দুটি হেম দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেম দণ্ড বাহু তুলে হরি 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 বলে।
অদ্বৈত আছেন, নিত্যানন্দ অদ্বৈত নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাস আমার শ্রীবাস নাচে রে, গুরু বলে হরি হরি বল। আজ মহাপ্রভুর নন্দ ব্রজ শ্রীরাং পাদ রেণু নগীগ্রাস দাসাং হরি কথা দেখিতাং উন্নতি সুবলতয় বৃন্দাবন মধুরা মধুরা শ্রীধাম বৃন্দাবনে শ্রী ভগবানের শ্রীধাম বৃন্দাবনে শ্রী ভগবানের যত লীলা আছেন, মনুষ্য দেহে যত লীলা তিনি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। তাই বলছেন কৃষ্ণের যত আশা নেই, শুধুমাত্র দেওয়া। যা দিলে ভগবান তাদেরকে নিয়ে আমি রাসলীলা করব, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। সেই দিন থেকে ভক্ত ডাকছেন ভগবানকে, কবে কতদিনে তোমার সঙ্গে হবে আমাদের মিলন। তাই ডাকতে ডাকতে আমার কত রজনী শেষ হয়ে গেছে, কত দিন চলে গেছে। এবার সেই দিন এসে উপস্থিত হয়েছে। আর যে আজকের যে দিনটা, এত সুন্দর দিন, কি আর শারদীয়া পূর্ণিমা রজনী। একসঙ্গে মিলিত হয়েছে, কিরকম না ফুল দিয়ে। হেমন্ত শীত বসন্ত এই 6টা ঋতুতে যে ফুল ফোটে, আজকে কিন্তু সেই 6টা ঋতু একত্রিত হয়ে সমস্ত ফুল আজ বৃন্দাবনের ফুলবনে ফুটে উঠেছে, ফুটছে। আর সেই ফুলের গন্ধে বৃন্দাবন একেবারে গন্ধে সমারোহে মত্ত হয়েছে। কিন্তু গোপালের মন তো পড়ে আছে কিভাবে, সেই যে ঘরে তাকে শয়ন